আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে জানব। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? এর সংজ্ঞাটি হবে দুই বা ততোধিক শব্দ একত্রে মিলিত হয়ে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। A sentence is a group of words expressing a complete sense or meaning. অর্থাৎ সেন্টেন্স বা বাক্য হচ্ছে দুই বা ততোধিক শব্দ যখন একত্রে মিলিত হয়ে আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন আমরা তাকে কি বলি? সেন্টেন্স। এখন চলো আমরা সেন্টেন্সের কয়েকটি উদাহরণ দেখে নিই, তাহলে সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণাটি একদম ক্লিয়ার হয়ে যাবে। সাবিনা ইজ এ গুড গার্ল, আই রিড ইন এ স্কুল। এখানে সাবিনা ইজ এ গুড গার্ল অর্থাৎ সাবিনা একটি ভালো মেয়ে, এবং আই রিড ইন এ স্কুল আমি একটি বিদ্যালয়ে পড়াশোনা করি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একের অধিক শব্দ আছে, একটি বাক্যে একের অধিক শব্দ আছে, এবং এই বাক্যটি যেমন সাবিনা ইজ এ গুড গার্ল, এটা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। আমরা এখানে বলছি যে সাবিনা একজন ভালো মেয়ে, এবং দ্বিতীয় লাইনে আই রিড ইন এ স্কুল আমি একটি বিদ্যালয়ে পড়ি, এই লাইনেও আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। আমরা আরেকজনের সাথে যখন কথা বলতে যাই তখন আমরা এভাবে আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, তাই এগুলো সেন্টেন্স। তাহলে চলো এখন একটি উদাহরণ দেখি যেখানে একাধিক শব্দ তো আছে কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করছে না। যেমন রিড, এ, আই, ইন, স্কুল। এখানে দেখতে পাচ্ছ শব্দ কিন্তু একাধিক আছে, কিন্তু এটা দ্বারা কি আমাদের কোনো মনের ভাব প্রকাশ করছে? রিড, ইন, আই, স্কুল এটা দ্বারা আমাদের কোনো মনের ভাবই প্রকাশ করছে না। তোমাদের সামনে যদি কেউ এভাবে বলে তোমরা তাকে কি বলবে? পাগল ছাড়া আর কিছুই বলবে না। অর্থাৎ এটি দ্বারা কেউ তার মনের ভাব সম্পূর্ণরূপে মনের ভাবে প্রকাশ করতে পারবে না, তাই এটা আমরা সেন্টেন্স বা বাক্য বলবো না। চলো আমরা এখন একটি কনভারসেশন দেখে নিই। মা বলছে ফাহিমকে ফাহিম বলে ডাক দিচ্ছে। তারপর ফাহিম আবার বলছে ইয়েস, জি। তারপর মা আবার বলছে হ্যাভ ইউ ফিনিশড ইউর মিল, তুমি কি তোমার খাবার খেয়েছো? ফাহিম আবার রিপ্লাই বলছে ইয়েস, জি। তারপর মাদার আবার বলছে কি অলরাইট, ঠিক আছে। তাহলে এই কনভারসেশনের মধ্যে দেখো প্রথম লাইনে এবং দ্বিতীয় লাইনে শুধুমাত্র একটি ওয়ার্ড আছে। প্রথম লাইনে ফাহিম, দ্বিতীয় লাইনে কি ইয়েস, তৃতীয় লাইনে একাধিক ওয়ার্ড আছে। তাহলে কি আমরা শুধু তৃতীয় লাইনটিকেই সেন্টেন্স বা বাক্য বলবো? না, প্রত্যেকটা লাইনকে আমরা কি বলবো? বাক্য। এখানে ফাহিমও একটি বাক্য, ইয়েস ওইটাও একটি বাক্য, তারপর হ্যাভ ইউ ফিনিশড ইউর মিল এটাও একটি বাক্য, ইয়েস অলরাইট সবগুলো একটা বাক্য। তো এখানে খেয়াল করলে দেখবে ইয়েস, ফাহিম, এখানে একটা শব্দ। তাহলে একটা শব্দ কি বাক্য হতে পারে? অবশ্যই পারে। মডার্ন ইংলিশের ক্ষেত্রে একটা শব্দ বাক্য হিসাবে রূপ নিতে পারে। যেমন প্রথম লাইনে মা ফাহিমকে শুধুমাত্র ফাহিম বলে সম্বোধন করছে, এবং দ্বিতীয় লাইনে ফাহিম শুধু বলছে ইয়েস। এখানে একটা শব্দ, এটাও ফাহিম এবং মার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। তাহলে এটা কি হবে? এটাও একটা বাক্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ একটি শব্দ দিয়েও একটি বাক্য হতে পারে যদি সেই শব্দটি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। তাহলে সংজ্ঞাটি আরেকবার দেখে নিই। সেন্টেন্স বা বাক্য হচ্ছে এমন একটি শব্দ বা শব্দ সমষ্টি যা দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এখন চলো আমরা বাক্যের প্রকারভেদ সম্পর্কে জানি। অর্থভেদে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়: Assertive Sentence, Interrogative Sentence, Imperative Sentence, Optative Sentence and Exclamatory Sentence। আবার স্ট্রাকচার ভেদে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়: Simple Sentence,
কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য এক ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।